সর্বমোট ৬০টা মুরগির পিছনে আমার খরচ হলো ১ মাসে ১২,০৬০ টাকা। ডিম বিক্রি করে কত পেলাম? উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। চলে আসলাম অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমার এখানে কত টাকা মান্থলি খরচ হয়, অর্থাৎ ১ মাসে আমার এই ৫০ থেকে ৬০টা মুরগির পিছনে কত টাকা খরচ হয় এবং ডিম বিক্রি করে আমি কত টাকা পাই। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন, জানানোর চেষ্টা করব সকল বিষয়। যেহেতু এখানে টাইগার এবং ফার্মি মুরগি, সেই সাথে কিছু সোনালী মুরগি রয়েছে, আপনাদের মাঝে অবশ্যই আলোচনা করব কোন মুরগির জাতটা বেশি ডিম দিয়ে থাকে। যেহেতু আমি এখান থেকে প্রতিদিনে যে পরিমাণ ডিম পাই, আর টাইগার মুরগির ডিমটা একটু লাল আকৃতির হয়, ফার্মিটা হয় দেশির মতো, সেক্ষেত্রে বোঝা খুবই সহজ যে টাইগার থেকে কতগুলো ডিম পাচ্ছি, সোনালী থেকে কতগুলো পাচ্ছি এবং ফার্মি মুরগি থেকে কতগুলো পাচ্ছি। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, ফার্মি মুরগি কিন্তু খাদ্য খরচ অনেক কম, টাইগারের ক্ষেত্রে খাদ্য খরচটা কিছুটা বেশি, সোনালীর ক্ষেত্রে সেম। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করে দেখলাম ফার্মি মুরগি যে পরিমাণ খায় তার ডাবল খায় টাইগার মুরগি। তো টাইগার মুরগি যারা ডিমের জন্য পালন করবেন তারা এই পালন থেকে বিরত থাকবেন আশা করি। কোন মুরগির জাত কিভাবে পালন করে লাভবান হতে পারবেন সেই বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অনেকেই দেখেছেন, যারা দেখেননি দেখে আসতে পারেন। এগুলোর বয়স নিয়ে কিছু কথা বলি আপনাদের মাঝে। এগুলোর বয়স কিন্তু কিছুগুলোর ৬ মাস হয়েছে এবং বেশিরভাগগুলোরই ৬ মাস হয়নি। তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন এখানে ফুল প্রোডাকশন এখন আমার শুরু হয়নি। এখান থেকে আমি অ্যাভারেজ প্রতিদিন, অর্থাৎ আমি প্রতিদিন ডিম পাচ্ছি ১৫ থেকে ১৮টার মতো। যেহেতু আমার এখানে মুরগি রয়েছে ৬০টার উপরে, তো সেক্ষেত্রে ডিমের পরিমাণ খুবই কম, হয়তোবা ৬ মাস পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ফুল প্রোডাকশন পাবো। খরচের ব্যাপারটা কিন্তু সেম, অর্থাৎ এই মুহূর্তে ৬০টা মুরগি আমার যে পরিমাণ খাবার খাচ্ছে, এগুলো কিন্তু যখন ফুল প্রোডাকশনে আসবে, অর্থাৎ সম্পূর্ণরূপে যখন ডিম পাড়া শুরু করবে সবগুলো, তখন কিন্তু সেম খাবারই খাবে। তো সেক্ষেত্রে এই ভিডিওটা দেখে আপনারা একটা ধারণা নিতে পারবেন যে ৬০টা মুরগির পিছনে মান্থলি কত টাকা খরচ যায়। তো এই মুহূর্তে খাবারের যে বাজার মূল্য অনেক বেশি। আমি যেহেতু কোয়ালিটি ফিডটা খাওয়াচ্ছি, আমার কাছ থেকে ২৭৫০ টাকা বস্তা নেয় এবং এর দামটা জায়গা ভেদে কম বেশি হয়ে থাকে। অনেকের সাথে হয়তোবা ব্যাপারটা নাও মিলতে পারে। আপনারা যারা লেয়ার ওয়ান খাবারটা কিনে খাওয়াতে পারবেন না, তারা আমার ভিডিও আছে লেয়ার ফিড কিভাবে তৈরি করতে হয়, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমার বস্তা, অর্থাৎ ৫০ কেজি একটা বস্তা আমার খরচ পড়ে ২৮০০ টাকা, ৫০ টাকা ভ্যান ভাড়া দিয়ে। ২৭৫০ টাকা হচ্ছে খাদ্যের বস্তার দাম। তো এটা যদি আমি খাদ্য পার কেজিতে হিসাব করি তাহলে আমার ৫৬ টাকা পড়ে পার কেজি খাদ্যের দাম। এখানে যে ৬০টা মুরগি রয়েছে এগুলোর পিছনে আমার প্রতিদিন খাদ্য খরচ যায় ৭ কেজির মতো। যদিও টাইগার মুরগি খাদ্য কিছুটা বেশি খায়, টাইগার মুরগি না থাকলে হয়তো বা ৬ কেজির ভিতরে হয়ে যেত। তো যাই হোক, ৭ কেজি খাদ্য আমি যদি মাসে হিসাব করি তাহলে ২১০ কেজির মতো আসে ৩০ দিনে। তো ২১০ কেজি খাদ্য ৫৬ টাকা কেজি হলে ১১,৭৬০ টাকার মতো আমার খাদ্য খরচ যায়। ১১,৭৬০ টাকা আমার হচ্ছে খাদ্য খরচ। সেই সাথে লিটার খরচ ধরে নিলাম আরও ২০০ টাকার মতো। যেহেতু আমার লিটার খরচ অনেকটাই কম যায়, এরপর আমি ধরে নিলাম। আপনারা এটাই করবেন, মাঝে মাঝে মুরগিগুলো বাইরে ছেড়ে দিবেন যদি জায়গা থাকে, তাহলে দেখবেন লিটার খরচ সহ খাদ্য খরচটাও কিছুটা কম যাবে। এবং ওষুধ বাবদ যদি আরো ১০০ টাকা ধরি তাহলে প্রায় ১২,০৬০ টাকা হচ্ছে আমার ৩০ দিনের খরচ, অর্থাৎ ১ মাসে আমার সকল বিষয় মিলে খরচ যায় ১২,০৬০ টাকা। এবার আসা যাক ডিমের ব্যাপারে। যদিও প্রতিদিন ২-১টা করে ডিম বাড়তেছে, এরপর আমি ধরে নিলাম ১৫ থেকে ২০টার ভিতরে আমি ডিম ধরে নিলাম, অ্যাভারেজ ধরলাম ১৭ পিস করে। তো ১৭ পিস ডিম যদি আমি ৩০ দিনের হিসাব করি তাহলে মোটামুটি ৫১০ পিস ডিম আসবে আমার ১ মাসে। তো ৫১০ পিস ডিমের দাম, বাজার মূল্য যেহেতু এখন ১৪ টাকার উপরে চলতেছে, জায়গা ভেদে হয়তো বা কম বেশি হতে পারে, এক এক এলাকায় এক এক রকম বাজার থাকে, কারোর সাথে না মিললে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যে বাজারটা পাচ্ছি, যেভাবে আমি বিক্রি করি সেটাই ধরে নিলাম, ১৩ টাকা ৫০ পয়সা করে আমি বর্তমানে বিক্রি করতেছি। তো ৫১০টা ডিমের দাম ১৩ টাকা ৫০ পয়সা করে হলে ৬,৮৮৫ টাকার মতো আসবে আমার ডিম বিক্রয় মূল্য। এছাড়া কিন্তু টাকা আসার কোনো উপায় নেই, অর্থাৎ আপনি যখন মুরগি পালন করবেন তখন কিন্তু ডিম বিক্রি করে যে টাকাটা আসবে সেটাই কিন্তু আয়। তো আমার খরচ হচ্ছে ১২,০৬০ টাকার মতো এবং আমি এখানে ডিম পাচ্ছি বিক্রি করে ৬,৮৮৫ টাকা। আমার মান্থলি ঘাটতি যাচ্ছে ৫,১৭৫ টাকা। এভাবে কিন্তু বেশি দিন যাবে না, অর্থাৎ ৫,১৭৫ টাকা যদি এই মাসে আমার ঘাটতি যায়, সামনের মাসে হয়তো বা পুরোপুরি ফিল আপ হয়ে যেতে পারে। তো যেহেতু ৬ মাসের ভিতরে আমরা পুরোপুরি রেজাল্টটা পেয়ে যাই, ডিমের পরিমাণটা বেশি আসা শুরু করে। একটা বিষয় আপনাদেরকে অবশ্যই জানানো দরকার, সেটা হলো টাইগার মুরগি কিন্তু ডিম একদিন পর পরই পারে, রেগুলার ডিম খুব কমই পারে। হাতে গোনা হয়তো বা ২-১ বার পেয়ে যায়, কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে একদিন পর পরই পারে। তো এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আমি আপনাদের মাঝে চেয়েছি সম্পূর্ণটা তুলে ধরতে, অর্থাৎ আমার সাথে যে ব্যাপারটা ঘটতেছে সেই বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। যাদের সাথে মিলবে না ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন, আর যারা পালন করেন হয়তোবা তারা বুঝতে পারবেন কথাটা ঠিক বলেছে কিনা, অর্থাৎ আমার হিসাবটা ঠিক রয়েছে কিনা। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই
অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।